দেখে অনেকের মনে হয়েছে যে সে হয়তোবা রানীর মতো আসবে, কিন্তু সেও দেখি চাকরানির মতো আসলো। আচ্ছা আচ্ছা, এবার আমরা একটু, যেহেতু কথা উঠলই রানী এবং চাকরানির বিষয়টা, তো আসলে সবার ভাগ্যে তো আর সবকিছু জোটেও না, আর ভাগ্যটাও কিছুটা তো জয় করে নিতে হয়, যেটা হয়তো অপু রানী হিসেবে জয় করেছে, আরেকজন চাকরানি হিসেবে পারেনি কিছু করতে, ব্যাপারটা তো তাই আসলে। তো এই জায়গাটা, এই 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 যে এই পয়েন্টটা তুমি বললে, এই পয়েন্টটা দিয়েই আমরা এই সেকশনটা শেষ করতে চাই। এই পয়েন্টটার একটু ক্ল্যারিফিকেশন তোমার কাছ থেকে, কারণ নাম না উল্লেখ করে তোমার কাছ থেকে একটু জানতে চাই। তুমি যেটা উল্লেখ করলে মাত্র, কেন উল্লেখ করলে, কেন বললে? না, ওই সময় যেটা হয়েছিল যে অনেকের ধারণা ছিল যে আমি যে কাজটা করেছি টিভিতে, সে পৃথিবীর শ্রেষ্ঠ ভুল কাজ করেছি। হ্যাঁ হ্যাঁ, এবং সেটা আসলে আমি প্রফেশনালি হয়তো বা করে ফেলেছি। আমার যে সন্তান বা আমার সন্তানের যে একটা ইমোশনের ব্যাপার, বা আমি এই ইমোশনটা আমি চেয়েছি যে সাংসারিকভাবে প্রেজেন্ট হোক, কিন্তু সেটাকে অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে, নেগেটিভ ভাবে, যেটার কারণে কিন্তু আমি না, তুমি কি অবশ্যই এই জিনিসটা এর আগে ট্রাই করেছিলে, মানে এই ব্যাপারটাকে সলভ করার জন্য? অবশ্যই যখন পারিবারিকভাবে তো অবশ্যই সেটাকে বলাই হয়, 100% পারিবারিক পারিবারিকভাবে তো অবশ্যই বলতে হয়, কারণ পারিবারিকভাবে না বললে তো আর আমি এই জিনিসটা অবধি আসতাম না। না, কিন্তু তখনও মনে হয় রেজাল্টটা নেগেটিভ ছিল বলে তোমাকে এই উদ্যোগ না, রেজাল্টটা নেগেটিভ মানে কি, রেজাল্টটা মনে হচ্ছিল যে সামহাও পেছন থেকে কেউ একটা টেনে ধরছে। তো টেনে ধরা জিনিসটাকে তো আমারই বাঁধনটা ছিঁড়তে হবে, কারণ এত টানলে তো হবে না। হ্যাঁ, আর বেশি টেনে ফেলছে, তাই বাঁধনটা ছিঁড়ে গেছে।